জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, তবে বিসিবির তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বলছেন অনেকের গোমর ফাঁস হবে সেই ভয়ে সুষ্ঠু তদন্ত নাও হতে পারে, প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক এম কায়সার। জনাব কায়সার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। জনাব কায়সার, শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, এই যে একজন নারী অধিনায়ক, নারী ক্রিকেটের অধিনায়ক, তিনি অভিযোগ তুলেছেন যৌন হয়রানির। আসলে ক্রিকেট বোর্ড কতটুকু নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, কি মনে করেন আপনি? না, দেখুন, জাহানারা আলম যে অভিযোগটা করেছেন সেটা নির্দিষ্ট শুধু কয়েকজন, যদি আপনি মনে করেন যে বিসিবির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে করেছেন, তাহলে সেটি কিন্তু আমার মনে হয় যে সেভাবে যদি আপনি চিন্তা করেন বা বিবেচনা করেন তাহলে বিষয়টা ঠিক হবে না। তিনি যেভাবে যে কায়দায় অভিযোগটা করেছেন তাতে আমার কাছে মনে হচ্ছে এটি একটি প্রাতিষ্ঠানিক অপরাধ করেছে বিসিবি। অতএব এই প্রাতিষ্ঠানিক অপরাধের বিচার যদি ঠিকমতো করতে হয় তাহলে বিসিবিকে আমি মনে করি যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থাটুকু নেওয়া উচিত। হ্যাঁ, সুখের বিষয়টা হলো যে বিসিবি খুব দ্রুতই এই ঘটনা ঘটার যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং অভিযোগটা করেছেন তার কিছুক্ষণ পরেই 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে। কিন্তু আজকে আমি আমি মনে করি যে এটা আরো দ্রুত এবং আরো দ্রুত মানে দৃশ্যমান কিছু ব্যবস্থা নেওয়া উচিত বিসিবির। যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের কয়েকজন কিন্তু এখন পর্যন্ত বিসিবির চুক্তিবদ্ধ রয়েছেন বা বিসিবির বেতনভুক্ত হিসেবে রয়েছেন, কর্মকর্তা হিসেবে রয়েছেন। তাদের বিরুদ্ধে আমি মনে করি যে তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত বিসিবির এবং তাদেরকে বলা উচিত যে তারা যতক্ষণ না পর্যন্ত এই অভিযোগ থেকে তারা দায় মুক্তি হবেন বা এই অভিযোগ থেকে ততক্ষণ না পর্যন্ত তারা বেরিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কাজে থাকতে পারবেন না এবং বিসিবি থেকে তাদেরকে একটু এলুফ করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে বিসিবির উচিত হবে এই বিষয়ের দ্রুত এবং দৃশ্যমান একটা তদন্ত করা এবং এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া উচিত না। ছাড় কোন প্রসঙ্গে আমি বলি, সেটি হলো যে জাহানারা বেগম দুদিন আগে একটা ওয়েবসাইটে একজন ইউটিউবারকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি সেই অভিযোগটা করেছেন। বাট প্রবলেমটা হলো যে তিনি কিন্তু এই অভিযোগটা ক্রিকেট বোর্ডে করেছিলেন আরো 2 বছর আগে। তখন ক্রিকেট বোর্ড কেন ব্যবস্থাটুকু নেয়নি বা ব্যবস্থাটুকু নিলে ক্রিকেট বোর্ড কি ব্যবস্থা নিয়েছে, আমি মনে করি যে সেটা প্রকাশ করার এখন খুব মানে কার্যকর একটা সময় এসেছে। সেই সময়টায় জাহানারা আলম যে অভিযোগ করেছিলেন এবং তখন যদি সেই ব্যবস্থাটা যারা দায়িত্বে ছিলেন সেই ব্যবস্থাটা তারা যদি না নিয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে এই পুরো ঘটনার দায় তাদের উপরে যাবে এবং তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। জনাব কায়সার, আমরা দেখেছি যে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক তিনি এই তদন্ত কমিটির উপর আস্থা রাখতে যাচ্ছেন না। আপনি কি মনে করেন এই তদন্ত কমিটি কতটুকু তারা আস্থা রেখে কাজ করতে পারবে? না, আমি আসলে এই ইস্যুতে রাজনৈতিক কোনো বিষয়ের সাথে বিষয় একটু দেখছি না। এখানে বিষয়টা হলো যে একটা প্রাতিষ্ঠানিক একটা বিসিবির বিরুদ্ধে কিন্তু অনেক বড় একটা অভিযোগ। এটা যেটা একটু আগে বললাম যে কয়েকজন কর্মকর্তা চলে এসেছে, তাহলে এখানে বিসিবি যদি এই ব্যবস্থাটা সঠিক মতো না নিতে পারে তাহলে আমি মনে করি যে এটাতে ব্যর্থতা পুরোপুরি বিসিবির হবে। এবং আমিনুল হক কেন এই এই বিসিবির উপর বা আপনি তদন্ত কমিটির উপর আস্থাটুকু রাখতে পারেননি তারও কিন্তু লজিক্যাল কিছু কারণ রয়েছে। অনেক ধরনের তদন্ত হয়েছে কিন্তু সেই তদন্ত কখনোই কিন্তু বিসিবি তার আগের সমস্ত ভুল ত্রুটি যেগুলো হয়েছিল সেগুলোকে এড়িয়ে বা সেগুলোকে বেরিয়ে আসার একটা সুযোগ তার সামনে রয়েছে। এই বিষয়ের এই অভিযোগের তদন্ত যদি বিসিবি ঠিক মতো না করতে পারে তাহলে এর দায় দায়িত্ব পুরোপুরি বিসিবির ঘাড়ে বর্তাবে। তবে আমি যতদূর জানি, আমিনুল ইসলাম বুলবুলকে আমি মানুষ হিসেবে যতদূর চিনি, তিনি এই বিষয়টা খুবই সিরিয়াসলি নেবেন এবং তিনি অলরেডি নিতে শুরু করেছেন। সো আমি কিছুটা হলেও বিসিবির এই তদন্ত কমিটি না হলেও বিসিবি যে এই পুরো বিষয়টা একটা অভিভাবক সংস্থা হিসেবে ভালোভাবে দেখছে বা আপনার একটা সমাধানে আসতে চাচ্ছে, সেই বিষয়ে আমি একটু বিসিবির প্রতি এখন পর্যন্ত আস্থা রাখতে চাচ্ছি। জনাব কায়সার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নারী অধিনায়ক ফুটবল ক্রিকেটের তার অভিযোগের প্রেক্ষিতে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমার দেশের ক্রীড়া সম্পাদক কায়সার।